হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে আগামী 12-12 পোর্টালটি আসতে চলেছে, বছরের অন্তিম পোর্টাল 2024 সাল শেষ হতে চলেছে, ডিসেম্বর মাস চলছে। এর অন্তিম পোর্টাল হলো 12-12 পোর্টাল। অলরেডি আমরা দুটো পোর্টাল এর আগে দেখেছি, 8-8 পোর্টাল, 11-11 পোর্টাল। এবার আগামীতে যেটা আসছে সেটা হলো 12-12 পোর্টাল। এটা হলো লাস্ট পোর্টাল। তো দেখে নেব যে এই 12-12 পোর্টালে আপনাদের জীবনে কি কি আশীর্বাদ আপনারা কসমিক এনার্জি থেকে রিসিভ করতে পারছেন। ওকে, সো বন্ধুরা, প্রথমত বলে রাখি, অনেকে বুঝতে পারেন না যে পোর্টাল জিনিসটা কি। পোর্টাল অ্যাকচুয়ালি একটা দ্বার, ঠিক আছে? পোর্টাল মানে হচ্ছে একটা দ্বার, যেইটা মহাজাগতিক বস্তু, যা যা মহাজাগতিক জিনিস রয়েছে, অর্থাৎ যা আমাদের পৃথিবীর মানুষদের ধরা ছোঁয়ার বাইরে, যার উচ্চতর সত্তা রয়েছে, কিছুটা ঈশ্বরের সাথেও তুলনা করতে পারি আমরা, সেই মহাজাগতিক সমস্ত কিছুর সাথে এই দিন পৃথিবীর যোগাযোগ সৃষ্টি হয় এই দ্বারের মাধ্যমে। অর্থাৎ দরজা যেটা বন্ধ থাকে সেই ক্লোজ ডোরটা খুলে যাচ্ছে। ওকে, এই পোর্টালের দিনগুলোতে, যেদিন পোর্টাল ওপেন হয়, 8-8 পোর্টাল যেমন পোর্টাল ওপেন হয়েছিল, 11-11-এ পোর্টাল ওপেন হয়েছিল, তেমনি 12-12-এও এই পোর্টালটি ওপেন হবে, যাতে সেই রুদ্ধ দ্বার খুলে যাবে এবং মহাজাগতিক যে ঘটনাবলী, ঘটনাচক্র, বস্তু ইত্যাদির সাথে পৃথিবীর একটা ডাইরেক্ট কানেকশন ঘটে। এবং সেই কসমিক ওয়ার্ল্ডের সাথে যখন আমাদের এই আর্থের একটা ডাইরেক্ট কানেকশন ঘটছে, কসমিক ওয়ার্ল্ড থেকে আমরা কিন্তু ব্লেসিংস রিসিভ করি। মহাজাগতিক জীবন বা মহাজাগতিক যে জগৎ, সেই মহাজগৎ থেকে কিন্তু আমরা আশীর্বাদ রিসিভ করি, অর্থাৎ আমরা আশীর্বাদ পাই। তো বিভিন্ন পোর্টালের বিভিন্ন রকমের সিগনিফিকেন্ট থাকে। এর আগেও আমি 8-8 পোর্টাল, লায়ন্স গেট পোর্টালেও রিডিং দিয়েছিলাম, তার একটা সিগনিফিকেন্স ছিল। 11-11 8-8 পোর্টালটা যেমন ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো ছিল, 11-11 পোর্টালও তেমনি খুব সুন্দর একটি পোর্টাল গেছে ব্লেসিংস রিসিভ করবার। এবার 12-12 পোর্টাল আসছে আমাদের যত সমস্ত অ্যানসেস্টার থেকে, যেটা আমরা পাই অ্যানসেস্টার থেকে, ধরুন কোনো কার্স যদি রিসিভ করে থাকি, কোনো অভিশাপ পেয়ে থাকি, আমাদের যে অ্যানসেস্টার প্যাটার্ন থাকে, যেগুলো আমাদের থিঙ্কিং প্রসেস, থট প্রসেসে বাধা সৃষ্টি করে, আমরা মুক্ত মনা হতে পারি না, সেই সব থেকে কিন্তু ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা মুক্ত হতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের ব্লেসিংস আমরা রিসিভ করে থাকি যখন এই পোর্টাল গেটগুলো ওপেন হয়। ওকে, তো 12-12 পোর্টাল বছরের শেষ পোর্টাল এবং খুব গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হতে চলেছে এটি। তো এই পোর্টাল সম্পর্কে আপনাদের আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। এবার আপনারা অবভিয়াসলি যেমন রোজকার মতো অপশন চুজ করবেন। আমি দেখে নেব আপনারা কি কি ব্লেসিংস রিসিভ করছেন এই পোর্টালটি ওপেন হওয়ার পরে, 12-12 পোর্টাল। সো দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে অপশান রেখেছি, 3টে কার্ড, এঞ্জেলসের ছবি দেওয়া রয়েছে। গ্রুপ 1 দেখুন আমি রেখেছি, পার্পল কালারের বর্ডার দেওয়া ওরাকল কার্ড। গ্রুপ 2 দেখুন, ব্লু কালারের বর্ডার দেওয়া ওরাকল কার্ড, এঞ্জেলসের ছবি এগেন। এবং গ্রুপ 3 হলো ইয়েলো কালারের বর্ডার দেওয়া এঞ্জেলের ছবি। ওকে, সো আপনারা চুজ করে নিন যে রঙটি আপনাদের ইনটিউটিভলি, যার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন। আমি আমার রিডিং করা স্টার্ট করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এই পার্পল কালারের বর্ডারওয়ালা এঞ্জেলের ছবি যুক্ত কার্ডটি চুজ করেছেন, দেখে নেব প্রথমে যে কী আসে। রোম্যান্স। ওকে 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 তো হতে পারে বন্ধুরা যে এই যে 12-12 পোর্টালে আপনারা কিন্তু রোম্যান্টিক পার্টনার রিসিভ করছেন অ্যাজ আ ব্লেসিংস, বা রোম্যান্স রিসিভ করছেন অ্যাজ আ ব্লেসিংস। আমি তাও ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যে আপনারা কি রিসিভ করতে চলেছেন এবং আপনাদের জন্য গাইডেন্সও দেখে নেব। কার্ড পড়ে যেতে চাইছে,
আমি শাফল করে নেব। খুব উত্তেজিত এনার্জি কি গ্রুপ 1? খুব ইমপেশেন্ট হয়ে রয়েছেন আজকাল, কোনো কিছু ভীষণ প্রবলভাবে হয়তো চাইছেন হোক, বাট হচ্ছে না, এর জন্য ভীষণ উত্তেজিত। লাভ লাইফে আপনাদের টালমাটাল চলছে কি দেখা যাক। গ্রুপ 1 দেখব কি কি ব্লেসিংস আপনারা রিসিভ করতে চলেছেন। এস অফ কাপস, এটা চলেই আসছিল। রোম্যান্স, নিউ বিগিনিং অফ রোম্যান্স। 4 অফ পেন্টিকলস, ওয়াও। 10 of wands, 3 of pentacles, ওকে। গলার অবস্থা এখনো পুরোপুরি সারেনি বন্ধুরা, একটু কনসিডার করবেন। পেজ অফ কাপস, দ্য হারমিট, দ্য হ্যাংড ওম্যান, প্রিন্সেস অফ ওয়ান্ডস, ওকে। বটম অফ দ্য ডেক আসছে 9 অফ পেন্টিকলস। বন্ধুরা এখানে কিন্তু টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, ওইদিকে পাইসিস, ক্যান্সার, স্করপিও, এরিজ, লিও, সেজিটেরিয়াস এবং আপনার এই তিনটেরই এনার্জি, এই তিনটে গ্রুপের এনার্জি আমি বেশি রকমের পাচ্ছি, বিকজ ওয়ান্স এনার্জি, পেন্টিকলস এনার্জি এবং কাপস এনার্জি রয়েছে। তো বন্ধুরা হতে পারে এই সানসাইন বা মুনসাইনের মানুষজন গ্রুপ 1 আপনারা দেখছেন, আপনারা কিন্তু প্রচণ্ড যে কাজের চাপ, যেটা আপনার হয়তো কর্মক্ষেত্রে আপনাকে ভীষণ বিব্রত করে রেখেছিল না, সেখান থেকে কিন্তু আপনার মুক্তি ঘটছে। আপনি একটু রেস্টিং পিরিয়ডে আসছেন, ঠিক আছে? প্রচণ্ড কাজের চাপ থেকে আপনাদের মুক্তি ঘটছে, জীবনে প্রেম আসছে, ঠিক আছে? হতে পারে এমন কাউকে আপনি জীবনে পেলেন, এমন কারোর সাথে আপনার দেখা হলো যে কিন্তু ভীষণ হেল্পফুল, কাইন্ড এবং ভীষণ রকমের নার্চারিং একজন এনার্জির মানুষ, যে অন্যকে সাহায্য করতে পারে, ফুল অফ লাভ, ভীষণ রোম্যান্টিক। এবং ইনি কিন্তু আপনার জীবনে যে আসবেন, আপনার জীবনকে কিন্তু নতুনভাবে, আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবেন ইনি। কিছু কিছু মানুষ এতটা টাকা পয়সা আপনারা উপার্জন করতে পারবেন বা এতটা সম্পত্তি আপনারা বাড়াতে পারবেন আগামী দিনগুলোতে আপনাদের ম্যানিফেস্টেশনের মাধ্যমে। 12 পোর্টাল থেকে আপনারা ব্লেসিংস পাচ্ছেন যে এতটা সম্পত্তি বা এতটা টাকা পয়সা করতে পারবেন যে নিজেদের জন্যে বাড়ির পাকা ছাদ, গাড়ি ইত্যাদি করে ফেলতে পারবেন নিজেদের একার ক্ষমতায়, ঠিক আছে? কিছু কিছু মানুষ যদি নতুন ব্যবসা বাণিজ্য খোলার উদ্যোগ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গাইডেন্স হলো একা একা সোলো বিজনেস স্টার্ট না করে আপনারা যদি একজন দুজনের সাহায্য নেন, মানে সোলো এন্টারপ্রেনারশিপ স্টার্ট না করে যদি আপনারা জয়েন্ট বিজনেস করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটি অনেক বেশি লাভজনক হতে চলেছে, ঠিক আছে? অনেক বেশি লাভজনক হতে চলেছে। এবং কিছু কিছু মানুষদের না আপনাদের মানে হতে পারে আপনারা মানে কাজ করতে করতে একসাথে এমন কারোর সাথে দেখা হয়ে গেল যার সাথে আপনার প্রেম ভালোবাসা হওয়ার চান্সেস প্রচণ্ড রকমের রয়েছে, ঠিক আছে? আত্ম উপলব্ধি আসবে আপনাদের জীবনে, সেলফ রিয়েলাইজেশন আসবে, ইন্ট্রোস্পেকশন আসবে, নিজেদের মধ্যে নিজেদের একটা সত্তা, শক্তি এবং আত্মবিশ্বাস, এইগুলোকে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। এবং এই যে এতদিন ধরে যে আপনার প্রচণ্ড একটা মানে কর্মক্ষেত্রে কাজের চাপ ছিল, বা হয়তো কোনো একটা চাপ, ফ্যামিলির একটা বার্ডেন, বা হয়তো সবাই আপনাকে বেশি রকমের নির্ভরযোগ্য মনে করে বলে আপনার উপরেই বেশিরভাগ কাজ চাপিয়ে দেওয়া হতো, সেটা পরিবারের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বলুন বা হয়তো কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায়, সেইখান থেকে কিন্তু আপনার মুক্তি ঘটতে চলেছে। আপনি একটু
নিজের মতো টাইম, নিজের মতো স্পেস পাবেন, একটা রেস্টিং পিরিয়ড পাবেন, যেখান থেকে কিন্তু আপনার সেলফ রিজুভিনেটিং এনার্জিতে আপনি যাচ্ছেন, ঠিক আছে? এবং আপনার জীবনে যে মানুষটি আসবেন না, সে কিন্তু আপনাকে প্রচুর পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি দেবেন। প্রথমেই আপনারা রোম্যান্স কার্ডটি চুজ করেছেন, এখানে কিন্তু হতে পারে আপনার যে ডিভাইন পার্টনার, আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট, বা আপনার যে সোলমেট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টুইন ফ্লেম এনার সাথে আপনার দেখা হয়ে যেতে পারে, এবং আপনাদের কিন্তু আলটিমেটলি এই রিলেশনশিপটা বিয়ের এনার্জিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এই মানুষটি ভীষণ এনার্জেটিক হবে, একদিকে প্রচণ্ড স্নেহশীলা, দয়াময়ী এবং ভীষণ মিষ্টি একজন মানুষ হবেন, যে সমস্ত দিক চিন্তা ভাবনা করে, সমস্ত মানুষের ইমোশনের কথা মাথায় চিন্তা করে চলবেন আপনার পরিবারের সমস্ত মানুষদের। আরেকদিকে ভীষণ রকমের কনফিডেন্ট, কর্মোদ্যোগী এবং সাকসেসফুল একজন মানুষ হবেন, ঠিক আছে? সো 12-12 পোর্টালে কিন্তু আপনার এই ম্যানিফেস্টেশনগুলো অ্যাপ্রুভড হতে চলেছে। এইগুলো কিন্তু আপনার এইসব পরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। গ্রুপ 1, কিছু কিছু মানুষ গ্রুপ 1 আপনারা না একটু মানে কাজের ক্ষেত্রে, মানে যেটাই করে থাকুন না কেন, চাকরি বা ব্যবসা যেটাই করে থাকুন না কেন, একটু স্লো বাট স্টেডি ওয়েতে এগোন। খুব একটা তাড়াহুড়ো করবার দরকার নেই। আপনারা যত তাড়াহুড়ো করবেন, তত কিন্তু আপনার কাজের ক্ষেত্রে আপনার যে ভালো লাগার জায়গাটা, আপনার যে কাজের ক্ষেত্রে আপনার ভালো লাগা যেই জায়গাগুলো, সেই ভালো লাগার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজটা কিন্তু আপনাদের বার্ডেনসাম মনে হতে পারে, মানে ভীষণ রকমের কষ্ট হচ্ছে, ইচ্ছা করছে না, এরকম একটা এনার্জিতে চলে আসতে পারে। সুতরাং এই এনার্জির থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের একটুখানি নিজেদের মনকে একটুখানি স্থির করতে হবে, এবং তাড়াহুড়ো করার যে একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের মানে ফায়ার এনার্জি, মানে ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড স্টেবল এনার্জি, কিছু কিছু ক্ষেত্রে একদম মানে কোনো রকমের বাধা মানতে চান না, এক্ষুনি করতে হবে, এক্ষুনি চাই, এক্ষুনি করতে হবে। ব্যাপারটা এইখান থেকে বেরিয়ে আপনারা যত স্টেবল এনার্জিতে যেতে থাকবেন, অর্থাৎ ইনস্ট্যান্ট অ্যাকশন নয়, ধীরে ধীরে চলো, ধীরে সুস্থে যেতে যেতে একটা স্টেবল এনার্জিতে পৌঁছাচ্ছেন, তত কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু হৃদয় পরিষ্কার রাখবেন। কোনো রকমের ব্যাড ইন্টেনশন নিয়ে যদি আপনারা, বা ক্যাজুয়ালি যদি আপনারা কোনো রকমের রোম্যান্টিক রিলেশনশিপকে ম্যানিফেস্ট করেন, যে আগে ক্যাজুয়ালি মিশবো, বুঝবো, কারণ এই মানুষটি যিনি আসেন কিন্তু ভীষণ ইমোশনাল হবে এবং আপনার উপরে প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট থাকবে। ইনি কিন্তু কোনো রকমে মানে ইনসাল্ট করা বা টেকেন ফর গ্রান্টেড নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার তরফ থেকে পছন্দ করবে না। সুতরাং আপনাকে প্রচণ্ড রকমের কনশাস থাকতে হবে। আপনি যদি প্রথম থেকে এটা মনে করে থাকেন যে আমি প্রচণ্ড ক্যাজুয়ালি একটা দেখছি, আচ্ছা দেখা যাক কী হবে, আমি অতটা সিরিয়াস নই, যদি প্রথম থেকে এই রকম ইন্টেনশন সেট করেন না রোম্যান্সের ক্ষেত্রে, তাহলে কিন্তু জিনিসটা রিভার্স করবে এবং গতি পাবে না আপনাদের রোম্যান্টিক লাইফে। কিন্তু জিনিসপত্র কিছু সেটেল আপ হবে না, গতি হারাবে জিনিসটা। মানে একটা জল দেখবেন, ইমোশনস তো আমাদের ওয়াটার, ইমোশন হচ্ছে ওয়াটার এনার্জি। জল কি নিজস্ব গতিতে বয়ে যায়। আপনি যদি জলের ধারাকে রুখে দিয়ে তাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখেন, দেখবেন বদ্ধ জলাশয়ে গন্ধ হয়, পচা পানা জন্মায়। সো সে তার নিজস্ব সৌন্দর্যটাকে হারিয়ে ফেলে, বদ্ধ জায়গায় আবদ্ধ থেকে থেকে মশার রাজত্ব তৈরি হয়। সুতরাং আপনি যদি একটা ভীষণ রকমের ফ্রি ফ্লোয়িং ইমোশনকে একটা এনার্জি দিয়ে গ্রাউন্ড করে দিলেন, যে না আমি এখন কমিটমেন্ট দিতে পারবো না, বা আমি ভীষণ ক্যাজুয়ালি লিখছি, তাহলে কিন্তু ব্যাপারটা ফ্রি ফ্লোটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কনসিয়াস থাকতে বলা হচ্ছে বন্ধুরা, যে কোনো কিছু কিন্তু আপনারাই পারেন। মানে যেহেতু আপনাদের মধ্যে ফায়ার এনার্জি আছে, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি আমি দেখছি, আপনাদের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে যে কোনো কিছুকে আপনারা সুন্দর রূপও দান করতে পারেন, জিনিসটাকে কুৎসিত করে তুলতে পারেন। প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই দিকগুলোকে একটু কনশাস হয়ে চলতে হবে। ইনস্ট্যান্ট রিয়াকশন বা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেওয়া, বা কমিটমেন্ট দিতে ভয় পাওয়া, কমিটেড হতে ভয় পাওয়া, এই জায়গা থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে। তবেই কিন্তু আপনারা এনার্জিগুলোকে ঠিকঠাকভাবে রিসিভ করতে পারবেন। বন্ধুরা,
আমি একটু ওরাকল কার্ড দেখে নেব, আমি মুনোলজি থেকে একটা কার্ড নেব আপনাদের জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে। আমি মুনোলজি থেকে একটা কার্ড নেব, স্পিরিট জাঙ্কি থেকে আরেকটি কার্ড নেব, দেখব কি ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য রয়েছে 12 পোর্টালে। প্রথমে মুনোলজি থেকে দেখব কি আছে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, সাউথ নর্থ, অর্থাৎ অতীতের কোনো কিছু যাতে আপনার রাস্তা প্রতিরোধ না করতে পারে, বা অতীতের কোনো বার্ডেন, কোনো রকমের রিয়েলাইজেশন, কোনো ভুল, কোনো ভ্রান্ত ধারণা যাতে আপনার সঠিক কর্মক্ষমতা বা আপনার ফ্রি ফ্লোকে যাতে স্টপ করতে না পারে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমি যে ফ্রি ফ্লোয়িং এনার্জির কথা বলছিলাম রোম্যান্সের ক্ষেত্রে, সেটা হতে পারে যে আপনি নিজের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক এনার্জিকে কোনো ক্ষেত্রে আটকে দিতে চাইছেন, নিজের কোনো বিলিফ সিস্টেম থেকে, নিজের কোনো বিশ্বাসের জায়গা থেকে হয়তো আপনার নিজের ফ্রি ফ্লো এনার্জিকে একটুখানি মানে আবদ্ধ রাখতে চাইছেন, আটকে দিতে চাইছেন, স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন না, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, সাউথ নর্থ, অর্থাৎ অতীতকে কিন্তু আপনাকে আটকে রাখতে দেবেন না। এবং এখানে কি বলা হচ্ছে, কম্প্যাশন ইজ মাই কম্পাস, আই এম উইলিং টু হোল্ড স্পেস ফর দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, অর্থাৎ আপনাকে একটু কম্প্যাশনেট হতে বলা হচ্ছে, ঠিক আছে। ইমোশনসকে নিজের জীবনে স্থান দিন, কম্প্যাশন, লাভ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি ফলো করে আসবে, ঠিক আছে। এবং অবভিয়াসলি আপনারা রোম্যান্সের ব্লেসিংস যখন পাচ্ছেন, রোম্যান্স আসছে, আপনার শুধু দরকার সঠিক মানুষটিকে সঠিক সময়ে চিনে নেওয়া। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে এই যে 12 পোর্টাল আসছে, কি ব্লেসিংস আপনারা 12 পোর্টালে রিসিভ করছেন। সো একটু অন্য রকমের রিডিং আজকে আমি দেখে নিলাম যে আপনাদের কি ব্লেসিংস আসতে চলেছে 12 পোর্টালে। আমি প্রত্যেকবারই দেখি, আমি লায়ন্স গেট পোর্টালের সময় দেখেছিলাম, 11-11ও দেখেছিলাম। তো আশা করি যে আমার এই রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন এবং মনে শান্তি পেয়েছেন। তো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই ব্লু কালারের বর্ডার দেওয়া এঞ্জেল ওরাকল কার্ডটি চুজ করেছিলেন, ডোন্ট স্টপ, আপনাদের জন্যে প্রথমেই যেটা গাইডেন্স এসছে সেটা হলো ডোন্ট স্টপ। আপনারা যেটা করছেন সেখান থেকেই নিজেকে কিন্তু স্টপ করে দেবেন না, নিজের যে স্বাভাবিক অগ্রগতি সেখান থেকে নিজেদেরকে কিন্তু থমকিয়ে দেবেন না, থেমে যাবেন না। ওকে, দেখব যে 12 পোর্টালে আপনাদের জন্য কি ব্লেসিংস আসতে চলেছে। ট্যারো কার্ডের মাধ্যমে প্রথমে দেখব, তারপরে ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নেব। ওকে, টু অফ পেন্টিকলস, ওকে, 8 of cups, 8 of wands, ওকে, 8 এনার্জি 2024 কিন্তু 8 সংখ্যাটি বা 8 সংখ্যাটি খুব সিগনিফিকেন্ট। 6 of pentacles, ওকে,
4 of Wands, Four of Swords, 4 energy, 4 4 8 8, 5 of Wands, এবং দি স্টার। ওয়াও, গ্রুপ 2 তাদের বটম অফ দ্য ডেক আসছে দ্য ম্যাজিশিয়ান। সরি বন্ধুরা, গ্রুপ 2 আপনাদের প্রথমেই যেটা হচ্ছে যে আপনারা যারা এতদিন ধরে বিয়ে ম্যানিফেস্ট করছিলেন তাদের কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? কোনো রকমের প্রেজুডিস, কোনো রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা, চিন্তা ভাবনা থেকে নিজেদের বিরত রেখে মুক্ত মনে ম্যানিফেস্ট করে যান। 12-12 পোর্টালে কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশন শোনা হবে এবং আপনাদেরকে ব্লেস করা হবে, যাতে আপনারা নিজেদের সমস্ত মনোভাব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ম্যারেজের এনার্জিতে যেতে পারেন। ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে প্রচণ্ডভাবে। গ্রুপ 2তে একটা জিনিস কিন্তু ম্যানিফেস্টেড প্রচণ্ডভাবে হচ্ছে, আপনারা যারা ঈশ্বরকে পাওয়ার পথে নিজের চেতনায়, অবচেতনায়, অর্ধচেতনায় ঈশ্বরকে লাভ করবার আকাঙ্ক্ষা করছেন, তারা কিন্তু ঈশ্বর লাভ করতে পারবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু অলরেডি ইউ আর ইন দ্য রাইট পাথ, আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলেছেন। হতে পারে যে আপনাদের অগ্রগতি সেই হিসাবে হচ্ছে না যেই হিসাবে আপনারা চাইছেন, বা আপনাদের অগ্রগতি যেইটা হওয়া উচিত বলে আপনাদের মনে হচ্ছে সেই হিসাবে হচ্ছে না। ঈশ্বর কিন্তু আপনাকে একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে রেখে দিয়েছে। এইটা কিন্তু আপনার আত্মিক উত্তরণ ঘটানোর জন্য, অর্থাৎ আপনার আত্মার পরিবর্তন, আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন, যেখানে আপনি সমস্ত রকমের রেসিজম, সমস্ত রকমের এ ছোট, এ বড়, এ ভালো, এ মন্দ, এ কুৎসিত, এ সুন্দর, এই ধরনের যে চিন্তা ভাবনা যেগুলো আমাদের হিউম্যান মাইন্ডকে সবসময় একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখে দেয়, এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত করবানোর জন্য কিন্তু এই মুহূর্তে আপনাকে একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এইখান থেকে কিন্তু আপনার উত্তরণ ঘটবে, এবং এই আত্মিক উত্তরণটা আপনার যখনই ঘটবে আপনি কিন্তু ঈশ্বরকে লাভ করার পথে আস্তে আস্তে অগ্রসর হবে। আপনি একদম সঠিক রাস্তায় রয়েছেন গ্রুপ 2। ওকে, অনেক রকমের মেসেজেস গ্রুপ 2দের জন্য ম্যানিফেস্টেড হয়েছে, মানে এখানে এসছে আর কি, যেগুলো ম্যানিফেস্টেড হওয়ার প্রবল চান্সেস রয়েছে। যারা চাকরি বাকরি করেন, চাকরি ক্ষেত্রে প্রচণ্ড ঝামেলা অশান্তি দেখছিলেন এতদিন ধরে, বন্ধুরা আপনারা কিন্তু এবার অ্যাপ্রিসিয়েশন পাবেন, গুড নিউজ পাবেন, আপনাদের জন্য প্রমোশন আসছে, স্যালারি ইনক্রিজ হতে পারে, রিওয়ার্ড রিকগনিশন আপনারা কিন্তু কর্মক্ষেত্রে লাভ করতে চলেছেন। কারুর যদি আর্থিক সাহায্যের দরকার হয় আপনার থেকে, আপনার বন্ধুবান্ধব, ঘনিষ্ঠজন, আত্মীয় পরিজন বা আপনার ডিপেন্ডেন্ট কারুর আপনার থেকে যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, নির্দ্বিধায় করবেন, তাহলে কিন্তু ওইটা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। ব্যালেন্স আসছে আপনাদের জীবনে বন্ধুরা। যদি টালমাটাল পরিস্থিতি বা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এতদিন ধরে চলছিলেন, সব দিক ব্যালেন্স করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, তাহলে ব্যালেন্স আসছে, স্টার এনার্জি আসছে আপনাদের, এবং ম্যাজিশিয়ান এসেছিল বটম অফ দ্য ডেক। আপনারা কিন্তু এই 12-12 পোর্টালে যা ম্যানিফেস্ট করবেন আপনাদের সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছে পূরণ হবে, ঠিক আছে? প্রচণ্ডভাবে ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে এখানে, এবং যে কোনো রকমের ধরুন ব্যাকলগ, পুরনো টক্সিক রিলেশনশিপ বা ব্যাকলগ যেখান থেকে বেরোতে পারছিলেন না, বা কোনো কোডিপেন্ডেন্সি ছিল আপনার পার্টনারের প্রতি, একটা কোডিপেন্ডেন্ট রিলেশনশিপ ছিল, টক্সিক রিলেশনশিপ, কিন্তু কোডিপেন্ডেন্সি থাকার কারণে বেরিয়ে আসতে পারছিলেন, সেখান থেকে মুক্ত হচ্ছেন, এবং একটা ভীষণ ভালো ম্যারেজ আপনাদের ম্যানিফেস্টেড হচ্ছে কিন্তু, ঠিক আছে? ওই ব্লেসিংসটাকে রিসিভ করতে হবে আপনাকে নিজের হৃদয় দিয়ে, নিজের আত্মা দিয়ে, মন এবং অবশ্যই শরীর দিয়ে, সব কিছু দিয়ে আপনাদের রিসিভ করতে হবে। এখানে কিন্তু আপনাদের টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন আছে, ওইদিকে পাইসিস, ক্যান্সার, স্করপিও, আর এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, ইভেন এখানে আপনার লিব্রা, অ্যাকোয়ারিয়াস এবং জেমিনাইও আছে। অর্থাৎ
এই 12টা সানসাইন মুনসাইন যাদের গ্রুপ 2 সকলেই তারা দেখছেন তাদের মধ্যে, এবং আপনাদের কিন্তু যা আপনারা চাইছেন তাই কিন্তু হতে পারে। আপনাদের সমস্ত ইচ্ছে আপনারা যদি সৎভাবে, সুন্দরভাবে, সৎভাবে, উপযুক্তভাবে, সঠিক ব্লেসিংস ম্যানিফেস্ট করে থাকেন, কোনো রকমের পাপ চিন্তা মনের মধ্যে না রেখে, আপনাদের উদ্দেশ্য যদি সাধু হয়ে থাকে, সৎ উদ্দেশ্য যদি হয়ে থাকে, যা আপনারা ম্যানিফেস্ট করবেন গ্রুপ 2 আপনাদের কিন্তু তাই ঘটবে। আপনাদের শুধু বলা হচ্ছে ডোন্ট স্টপ। আপনাদের কোনো রকমের পুরনো ধ্যান ধারণা, চিন্তাভাবনা যেগুলো আপনার উত্তরণের পথে এতদিন ধরে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেগুলো যাতে আপনাদের পথে কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেটা আপনাকে দেখতে হবে। মাঝপথে থেমে গেলে চলবে না, আপনাকে এগিয়ে চলতে হবে। এগিয়ে চলা মানে কি, ঈশ্বর আপনাকে রেস্ট পিরিয়ডের মধ্যে রাখছে, তো আপনি নিজের দৈনন্দিন কাজটাই সৎভাবে করে যান। নিজের দৈনন্দিন কাজের জন্যেই একটা ম্যানিফেস্টেশন সেট করুন এবং সৎ উদ্দেশ্য নিয়ে সৎভাবে দৈনন্দিন কাজ করে যান। এর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে বিভিন্ন ধরনের উপলব্ধি সৃষ্টি হচ্ছে এবং ঈশ্বরত্বের পথে আপনি এক ধাপ অগ্রসর হচ্ছেন। যারা ভীষণ রকমের জাগতিক জীবনের সাথে এখনও জড়িত, তাদের জীবনে কিন্তু ম্যারেজ ম্যানিফেস্টেশন হচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি এবং অর্থ, আর্থিক লাভ ইত্যাদি সমস্ত কিছুই ম্যানিফেস্টেড হচ্ছে। স্টার এসছে এবং ম্যাজিশিয়ান এসছে, সুতরাং বন্ধুরা আপনাদের কিন্তু সেটাকে রিসিভ করতে হবে, এখানে কিন্তু থেমে গেলে চলবে না। ওকে, আপনাদের জন্য কিন্তু এইটাই নির্দেশ রয়েছে। বন্ধুরা আমি দুটো সেট ওরাকল কার্ডের থেকে একটি একটি করে কার্ড নিয়ে নেব, দেখব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি রয়েছে। আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি রয়েছে দেখব গ্রুপ 2। দেখে নেব কি বার্তা রয়েছে আপনাদের জন্যে, কি ডিভাইন গাইডেন্স রয়েছে। লাক ইজ অন ইউর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। দেখুন বন্ধুরা, ভাগ্য কিন্তু আপনার সহায়, ঠিক আছে। ম্যাজিশিয়ান এবং স্টার কার্ড এসছে, ভাগ্য কিন্তু আপনি সম্পূর্ণ সহায়তা ভাগ্যের কিন্তু পেতে চলেছেন। এখানে কি বলছে, ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার্স আদার্স টু ডু দ্য সেম, আই এম নট অ্যাফ্রেড টু শাইন। অর্থাৎ নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে আপনি কিন্তু শাইন করতে চলেছেন। যে কোনো রকমের ভয়, ভীতি, ব্যাকলগস, কোডিপেন্ডেন্সি, টক্সিক রিলেশনশিপ এগুলোর থেকে বেরিয়ে এসে ইউ আর গোয়িং টু শাইন, ইউ আর গোয়িং টু রিয়েলাইজ ইউর ওন পাওয়ার, ঠিক আছে। এবং এইটাই কিন্তু আপনাদের জন্য ব্লেসিংস, যেটা এই 12-12 পোর্টালে চ্যানেল হতে চলেছে আপনাদের লাইফে। সুতরাং বন্ধুরা, হৃদয়, মস্তিষ্ক, শরীর এবং আপনাদের সমস্ত প্রত্যেকটা কোষ দিয়ে সেটাকে, শরীরের প্রত্যেকটা কোষ দিয়ে সেটাকে রিসিভ করবার জন্যে রেডি হয়ে যান। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে 12-12 পোর্টালে কি কি ব্লেসিংস আপনারা রিসিভ করতে চলেছেন। খুবই কুইক অ্যান্ড শর্ট রিডিং করছি আমি, বেশি কিছু বলারও নেই। কার্ড সব কিছুই স্পষ্ট করে দিচ্ছে, যদিও গ্রুপ 2 এর ক্ষেত্রে একটু অভিনব বার্তাও ছিল, যেটা গ্রুপ 1 এর ক্ষেত্রে অবভিয়াসলি আসেনি। যারা আপনারা ঈশ্বরত্বের পথে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা ওয়ার্ম ওয়েলকাম ফ্রম দ্য ডিভাইন, ফ্রম দ্য ইউনিভার্স, ফ্রম দ্য কসমিক পাওয়ার্স। আপনাদের জন্য কিন্তু একটা ওয়ার্ম ওয়েলকাম অপেক্ষা করছে। সুতরাং নির্দ্বিধায় নির্ভীকভাবে এগিয়ে চলুন বন্ধুরা। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে এবং মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন।
ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। আমার খেয়ালই পড়ছে না যে আমি গ্রুপ 2 এর আগে এনার্জি ক্লেন্সিং করেছিলাম কিনা। এনিওয়েজ, যদি না হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে সেটাই ডিভাইন গাইডেন্স ছিল, কারণ এনার্জি সাধারণত ক্লিয়ার আমি করে থাকি, বাট আমি এই মোমেন্টে রিকল করতে পারছি না। গ্রুপ 3 দেখে নেব আপনাদের জন্য কি আছে। আপনারা এই কার্ডটি চুজ করেছিলেন, ইয়েলো বর্ডারওয়ালা এঞ্জেল কার্ড, এঞ্জেল ওরাকল ডেক থেকে। সো পারফেক্ট টাইমিং, আপনাদের জন্য উপযুক্ত সময় এটি আপনাদের জানিয়েই দেওয়া হচ্ছে। দেখে নেব যে আপনারা কসমিক এনার্জি থেকে, ডিভাইন থেকে, মহাজগৎ থেকে কি কি এনার্জি 12-12 পোর্টাল ওপেন হলে পরে রিসিভ করতে পারবেন। ওকে, the moon. Okay, the star, again starটা গ্রুপ 2 তেও এসেছিল। the moon, the star, wow. 7 of cups এবং 9 of swords. ওকে, আমি এক্সপ্লেন করে নেব প্রত্যেকটা কার্ডকে। the tower, Six of Pentacles, Ten of Wands. Okay, the Devil, 8 of Wands আসছে bottom of the deck. গ্রুপ 3, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের দুশ্চিন্তা, দুর্ভাবনা ইত্যাদি বাড়িয়ে ফেলছেন ওভার থিঙ্কিং করে। ওভার থিঙ্কিং এনার্জি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনারা ব্লেসিংস রিসিভ করবার জায়গাটা আপনাদের এই জন্যই তৈরি হচ্ছে না, আপনাদের ওভার থিঙ্কিং মেন্টালিটির জন্যে। আপনাদের ইনটিউশনে ক্ল্যারিটি আসছে, আপনাদের থিঙ্কিং প্যাটার্ন, ইনটিউশন ইত্যাদিতে ক্ল্যারিটি আসছে, কিন্তু এই ক্ল্যারিটিটা কিন্তু যতটা না অটোমেটিক্যালি আসবে তার থেকেও বেশি আপনাদের কিন্তু শ্যাডো ওয়ার্ক করতে হবে, সেলফ হিলিংয়ের কাজ। আপনারা কিন্তু যেটা আপনারা না মানে যতটা না আপনাদের সমস্যা সেটাকে আরও বেশি বাড়িয়ে দেখছেন, এবং তার জন্য দায়ী হলো আপনাদের থট প্রসেস, আপনাদের প্যাটার্ন অফ থিঙ্কিং, আপনাদের প্যাটার্ন অফ ওভার থিঙ্কিং। অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত দুর্ভাবনা করিয়ে ওই যে একটা হিন্দিতে কথা আছে না, বাত কা বতঙ্গার, আপনারা ওই বাত কা বতঙ্গার বানাচ্ছেন। এবং এখানে ডেভিলিশ ইনফ্লুয়েন্স তো অবশ্যই রয়েছে, কেউ রয়েছে যে আপনার কানের কাছে 24 ঘন্টা ওই জিনিসগুলো নিয়ে 100 বার বলে চলে, এবং যতটা না ব্যাপার সেটা বাড়িয়ে চাড়িয়ে আরও বেশি করে বড় করে তোলে। কেউ একজন আছে, এর ইনফ্লুয়েন্স থেকে কিন্তু আপনার মুক্তি ঘটছে এই 12-12 পোর্টালে। আপনার ইনটিউশন ক্লিয়ার হচ্ছে, আপনার থট প্রসেসে ক্ল্যারিটি আসছে। আগে আপনি যতটা কনফিউজ থাকতেন সেখান থেকে কিন্তু
টাওয়ার মোমেন্ট দেখতে হচ্ছে, অর্থাৎ আপনার পুরনো থট প্রসেস, পুরনো চিন্তাভাবনা, ধ্যান ধারণা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আপনি নতুন করে চিন্তা করতে শিখবেন। স্টার এনার্জি, স্টার কার্ড, আপনার ম্যানিফেস্টেশন আরও বেশি ক্লিয়ার হচ্ছে, আরও বেশি সংযুক্ত হচ্ছে, সন্নিবিষ্ট হচ্ছে। অর্থাৎ আপনার আগে আপনি যে ম্যানিফেস্ট করতেন না, এর আগে ছাড়া ছাড়া, খাপ ছাড়া, কী যে চাইছেন জীবন থেকে সেই ব্যাপারে কোনো ক্ল্যারিটি ছিল না, সেই জায়গায় ক্ল্যারিটি আসছে। আপনার ম্যানিফেস্টেশনে ধার আসছে। ওকে, আর্থিক সাহায্য পেতে পারেন, বা হতে পারে আপনাকে কাউকে আর্থিক সাহায্য করতে হলো, নির্দ্বিধায় করবেন। আর্থিক সাহায্য যদি আপনার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি পাবেন। আপনার যত রকমের কনফিউশন, যত রকমের ইনডিসিশনে আপনি ভুগছিলেন, সেই সমস্ত ইনডিসিশন আপনাকে কিন্তু আরও ওভারবার্ডেন্ড করে রেখেছিল। অর্থাৎ সিদ্ধান্ত না নিতে পারা, জীবনে অনেকগুলো অপশান, সেই অপশানের মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সিলেক্ট করলে উচিত হবে, এই সমস্ত নিয়ে ওভার থিঙ্কিং করে করে না, যতটা না আপনার বিপদ, যতটা না আপনার সমস্যা, তার থেকেও বেশি সমস্যা আপনি বাড়িয়ে তুলছিলেন। এবং আপনার জীবনে কোনো মানুষ আছে যে এই জিনিসগুলোকে আরও বেশি বাড়িয়ে দেয়। খুব ম্যানিপুলেটিভ এনার্জি। এ হতে পারে আপনার রোম্যান্টিক পার্টনার হতে পারে, বা এ হতে পারে যে আপনার কোনো বড় দিদি, বা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার বেস্ট ফ্রেন্ড। দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং টু কোপ আপ উইথ অল দিস নেগেটিভিটি। এই 12-12 পোর্টালে আপনার জন্য ব্লেসিংস এটাই, আপনি নিজের পুরনো ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, যেগুলো আপনার মাথায় চাপ সৃষ্টি করছিল, আপনাকে এগোতে দিচ্ছিল না, আপনাকে দিনের পর দিন কনফিউজ করে চলছিল, সেখান থেকে আপনার মুক্তি ঘটবে। বাইরের আওয়াজটা শুনলেন, 3টে ঘন্টার আওয়াজ, কনফার্মেশন, দ্যাট ইজ দ্য কনফার্মেশন। এবং সাকসেস আসছে আপনাদের জীবনে, অ্যাবান্ডান্স আসছে, টাকা পয়সা, অর্থ, খ্যাতি, নাম, যশ। কিন্তু বন্ধুরা, এই জিনিসটা কিন্তু নিজে নিজে হবে না, আপনাকে এফোর্ট দিতে হবে। এটা এমন কিছু হবে না যে আপনি যদি লেট খেয়ে বসে থাকেন, বা আপনি নিজের চিন্তা ভাবনা, পুরনো থট প্রসেস থেকে বেরোতে না চান, ইট ওয়ন্ট ওয়ার্ক অটোমেটিক্যালি। নিজে নিজে কিছু হবে না। ফার্স্ট স্টেপটা, ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। গ্রুপ থ্রি, আপনারা কিন্তু নিজেরা নিজেদের দোষে ওভারবার্ডেন্ড হয়ে রয়েছেন। এবং আমাদের যত ওভারবার্ডেন্ড এনার্জি, মাইন্ড যত আনক্লিয়ার, মাইন্ড যত কনজেস্টেড, ব্লেসিংস রিসিভ করা যায় না, এবং আমাদের ম্যানিফেস্টেশনগুলো ডিভাইনের কাছ অবধি পৌঁছাতে পারে না। ক্লিয়ার হচ্ছে? গ্রুপ থ্রি, একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি গাড়ি করে কোনো একটা গন্তব্যে যাবেন বলে বেরিয়েছেন, আপনি গাড়ি চালাচ্ছেন নিজে, আপনার সামনে একটা সোজা রাস্তা রয়েছে। রাস্তাটা যদি পরিষ্কার থাকে, অর্থাৎ কোনো গাড়ি ঘোড়া নেই, পরিষ্কার রাস্তা, বা গাড়ি যাচ্ছে, সামনে যাচ্ছে, পাশ দিয়ে এইদিকে আসছে, আপনি স্মুথলি ড্রাইভ করে জায়গাটায় পৌঁছে যাবেন। কিন্তু ধরুন প্রচুর গাড়ি জাম করে রেখে দিয়েছে, রাস্তা জাম, একেবারে সিগনালে দাঁড়িয়ে রয়েছে, বা জ্যাম হয়েছে কোনো কারণ, আপনার গাড়ি কি এগোতে পারবে? আপনারা কি গন্তব্যে পৌঁছাতে পারবেন? পারবেন না, কোনো দিনই পারবেন না। তো আপনার এই যে থট প্রসেস, আপনার যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, কনফিউশনগুলো কিন্তু ওই সব গাড়িগুলো যেগুলো রাস্তা আটকে রেখে দিয়েছে, এবং আপনার ম্যানিফেস্টেশনের যে গাড়িটা ডিভাইন অবধি পৌঁছাতে পারছে না। তো ক্লিয়ার রোড চাই, স্মুথ ড্রাইভিং চাই আপনার, তবে না। সো ক্লিয়ার রোড মানে কি? আপনার থট প্রসেসকে ক্লিয়ার করতে হবে। উদ্যোগটা আপনি নিন না, বাকিটা কিন্তু ডিভাইন দেখে নেবে। ওকে, গ্রুপ থ্রি খুব ইম্পর্ট্যান্ট মেসেজ গ্রুপ থ্রির জন্যে। এবং যে কোনো রকমের ম্যানিপুলেশন থেকে একটু বেরিয়ে আসুন। এই যে লোকের কথা শুনে কাজ করার অভ্যাস না আপনাদের, এবং লোকের থেকে যে এক্সটার্নাল ভ্যালিডেশন পাওয়ার এত বেশি আকাঙ্ক্ষা, যে আমাকে সবাই ঠিক বলছে মানে আমি ঠিক, কেউ যদি কিছু বলছে না বা নেগেটিভ কথা বলছে মানে নিশ্চয়ই নির্ঘাত আমি ভুলই করছি।
কনফিডেন্সের অভাবের কারণে এই জিনিসগুলো হয়। সো এই এনার্জিটার থেকে বেরিয়ে আসতে হবে গ্রুপ 3, তবেই কিন্তু আপনি ম্যানিফেস্ট সঠিকভাবে করতে পারবেন, তবেই কিন্তু আপনার ব্লেসিংসগুলো আপনি রিসিভ করতে পারবেন। নাহলে যেটা বললাম, ওই যে গাড়ি যদি রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে সার, আপনি তো আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না, আপনার ম্যানিফেস্টেশনগুলো ডিভাইনের কাছে পৌঁছাচ্ছে না, এবং আপনিও ব্লেসিংসটা রিসিভ করতে পারছেন না। তো টেক দ্য ফার্স্ট স্টেপ। আপনার দোরগোড়ায় কিন্তু সাকসেস, অ্যাবান্ডান্স দাঁড়িয়ে রয়েছে। 8 নাম্বার 8, যেটা 2024, যেটা 8 সংখ্যাটির বছর, 8 কিন্তু অ্যাবান্ডান্সকে ডিনোট করে, অ্যাকনলেজমেন্টকে ডিনোট করে। কোথাও না কোথাও কিন্তু আপনার থিঙ্কিং প্যাটার্নের মধ্যে ক্ল্যারিটি নেই, আপনার অ্যাকশনগুলো এই জন্যে ক্লামজি। যেহেতু আপনার থিঙ্কিং প্যাটার্নে কোনো ক্ল্যারিটি নেই, আপনার অ্যাকশনগুলো ক্লামজি, অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে গোলযোগ গণ্ডগোল, কাজও করতে পারছি না ঠিকঠাক, কোনটা কী হবে বুঝতে পারছি না, হৃদয়ের জায়গায় কনফিউশন, এবং মস্তিষ্ক, হৃদয়, আত্মা সবই যদি আটকে থাকে, তাহলে আপনি রিসিভটা করবেন কোথা দিয়ে? এবং এই ডেভিল এনার্জি থেকে বেরোতে হবে। এটা যে কোনো ম্যানিপুলেশন হতে পারে, আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আপনার পার্টনার, আপনার দিদি, বেস্ট ফ্রেন্ড, বন্ধু, দাদা। এত এক্সটার্নাল ভ্যালিডেশন চাইলে হবে না। ও কি বলল, ওরা ঠিক বলল কি না, ওরা ভালো বলল কি না, তবেই ঠিক, তবেই ভালো, নো। গ্রুপ 3 আমি একটু ওরাকল কার্ড দেখে নেব, 2টি কার্ড আমি নেব 2টি ডেক থেকে, দেখব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে। এটি কিন্তু আপনাদের জন্য পারফেক্ট টাইমিং। এই টাইমটা কিন্তু চলে যেতে দিলে আবার ওই একই লুপের মধ্যে পড়ে যাবেন। এগুলো একটা লুপ, এই লুপের থেকে বেরোতে হয়, নিজেকে অন্তত 50% এফোর্ট দিতে হয়, বাকি 50% ডিভাইন দেখে নেবে। গ্রুপ থ্রি এনার্জি ভীষণ রকমের কনজেস্টেড এনার্জি। এতটা কনজেস্টেড এনার্জি গ্রুপ 1-এও ছিল না, গ্রুপ 2-তেও ছিল না, ভীষণ স্মুথ এনার্জি ছিল তাদের। আপনাদের এনার্জিতে ক্ল্যারিটির অভাব, এই জন্যে যা যা আপনাদের প্রাপ্য না, সেগুলোও আপনারা পাচ্ছেন না। প্রাপ্য জিনিস হাত থেকে ছুটে যাচ্ছে, বঞ্চিত হচ্ছেন, ক্রমাগত হচ্ছে এটা। দেখে নেব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে গ্রুপ 3। প্রথমে এই কার্ডটা, ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। ক্লাইম্যাক্স আসতে চলেছে, ফুল মুন ইন এরিস, এগেইন ফায়ার এনার্জি। এবার একটা ক্লাইম্যাক্স আসতে চলেছে, ফায়ারি ক্লাইম্যাক্স। আপনি এই ডেভিল এনার্জি থেকে বেরিয়ে আসছেন এবং জোর করে বেরোবেন এখান থেকে। হয়তো একটা সংঘাত বাঁধার সম্ভাবনা রয়েছে। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, ক্লাইম্যাক্সটা ফায়ারি হবে। এখানে কি বলছে? আই এম কমিটেড টু ব্রিঙ্গিং ফোর্থ মাই গ্রেটনেস, আই উইল নো লঙ্গার প্লে স্মল। দেখুন বন্ধুরা, ইউ আর আস্কড নট টু প্লে স্মল এনিমোর। আই উইল নো লঙ্গার প্লে স্মল, অর্থাৎ নিজের চিন্তাভাবনা, নিজের থট প্রসেস, নিজের উল্টো পাল্টা অ্যাকশন, নিজের কনফিউশন, এগুলোর চাপে পড়ে পড়ে এতদিন আপনি ইউ ওয়্যার প্লেয়িং স্মল। কিন্তু আপনাকে শপথ নিতে বলা হচ্ছে, আই উইল নো লঙ্গার প্লে স্মল, কারোর অধীনে থেকে। আর ছোটো খেলোয়াড় হিসাবে খেলতে আপনাকে মানা করা হচ্ছে। নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আনুন যে আপনিও খেলতে পারেন, আপনার মধ্যেও খেলার ক্ষমতা আছে। কিছু কিছু মানুষ হয়তো তাদের হাসি পেতে পারে, কারণ এই খেলা কথাটাকে অনেক রকমের মানে খারাপ মিনিং করে আজকাল বলার টেন্ডেন্সি হয়েছে। খেলতে হয় প্রত্যেকটা মানুষকে। দ্য লাইফ ইজ ইনডিড আ গেম, ওকে, অ্যান্ড উই আর দ্য প্লেয়ার্স। কেউ কেউ এই সারা জীবন প্লে স্মল করেই কাটিয়ে দেয়, কেউ কেউ তার চিন্তাভাবনা, হৃদয়কে প্রসারিত করতে পারে। যাদের হৃদয় প্রসারিত, যাদের চিন্তাভাবনায় প্রসারতা রয়েছে, তারাই মনে করবেন জীবনে গ্রেট প্লেয়ার। যাদের কাছে শুধুমাত্র অর্থ রয়েছে কিন্তু চিন্তাভাবনায় প্রসারণ নেই, হৃদয় প্রসারিত নয়, দে আর নট গ্রেট প্লেয়ার্স।
and you are asked to be great. এবং আপনি সেই কমিটমেন্টের জায়গায় আসছেন, আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এই ডেভিল এনার্জি থেকে, বেরিয়ে আসছেন এবং এই আপনি জোর করেই বেরোবেন। এবং এটাই কিন্তু 12 পোর্টালে আপনার উপর ব্লেসিংস। আপনি সেই মানসিক জোরটা পাচ্ছেন, সেই কনফিডেন্সটা ফিরে পাচ্ছেন। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং, আপনাদের একটু কমপ্লিকেটেড রিডিং। আপনাদের কিন্তু শ্যাডো ওয়ার্ক করতে হবে, নিজেদের উপর সেলফ বিলিফ সিস্টেমের উপর সেলফ ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু আপনারা ব্লেসিংস রিসিভ করতে পারছেন। ওকে, সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। গ্রুপ 3 গাইডেন্স পেয়েছেন, রেজনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। তো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 3 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 3 দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।